এই যে আপনারা গণতন্ত্র হারাম বলে বলে যদি ভোটই না দেন, তাহলে তো নতুন করে ফ্যাসিস্ট চেপে বসবে মাথার উপর। তখন তাই আমাদের মতে ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে মুসলিমদেরকে শক্তিশালী করা উচিত। কি ভুল কিছু বললাম? এটা করলে দেশে ইসলাম কায়েম না হোক, অন্তত আগের মতো দমবন্ধ অবস্থা তো ফিরে আসবে না। এটাই কম কি ভাই? যখন দেশ শুদ্ধ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, সামনে ইসলামী দলগুলো জোট করার সমূহ সম্ভাবনা আছে। জোট না করলেও নির্বাচনে একটা ফ্যাক্টর তো হয়ে উঠেছে। এই অবস্থায় ইসলামী দলের পক্ষে ভোট না দেয়া মানে তো প্রকারান্তরে নতুন ফ্যাসিস্টের আগমন মেনে নেওয়া। এবার আমি কিছু পয়েন্টে কথা বলি ভাই, মন দিয়ে শুনবেন আশা করি। তখন ১৯৪৫ বা ৪৬ সাল, সামনে নির্বাচন। একদিকে মুসলিম লীগ, অন্যদিকে কংগ্রেস। কংগ্রেস জিতলে সিন্ধুত্ববাদের ক্ষমতায়ন হবে, মুসলিমরা হিন্দুদের হাতে মার খাবে, আর মুসলিম লীগ জিতলে মুসলমানেরা পাবে নিজস্ব দেশ। মুসলমানদের তখন কোন দিকে যাওয়া উচিত? প্রশ্নটা অনেক গভীর ভাই। সে সময় মাওলানা মওদুদি রহিম কি বলেছিলেন জানেন? তিনি তখন ভোট না দেওয়ার পক্ষে মত দিলেন। অনেকেই তখন প্রশ্ন করে, যদি সব মুসলমান ভোট বর্জন করে, তাহলে তো সিন্ধুত্ববাদীরা শক্তিশালী হয়ে যাবে, তাই না? একজন ভাই এই একই প্রশ্ন মাওলানা সাহেবকে করেছিলেন। তিনি মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যে, সকল মুসলমানই যদি বিধানসভায় অংশগ্রহণকে হারাম মনে করে বর্জন করে, তাহলে মুসলমানরা তো ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের রাজনৈতিক শক্তি পুরোটাই যদি অন্যদের হাতে বা এইসব অমুসলিমদের হাতে বা যারা ইসলামের শাসন মানে না তাদের হাতে ছেড়ে দিই, তার ফল এই দাঁড়াবে যে তারা তাদের অন্তরে মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষের কারণে এইসব আইনকানুন দেশে চালু করবে এবং এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে যার অধীনে থাকা মুসলমানরা সম্পূর্ণ অবদমিত ও বিক্ষিপ্ত হয়ে থাকবে। মুসলমানদের এই রাজনৈতিক বিপর্যয়ের কবল থেকে মুক্তির জন্য আপনি কি চিন্তা করে রেখেছেন? মাওলানা উত্তরে কি বলেছিলেন জানেন? তিনি যা বলেছিলেন তার মূল বক্তব্য এমন ছিল। ১. যেই বিধানসভা বা সিস্টেম আল্লাহর আইন বাদ দিয়ে মানুষকে আইন বানানোর ক্ষমতা দেয়, সেই বিধানসভা ও সিস্টেম হচ্ছে ভ্রান্ত ব্যবস্থা। এই ভ্রান্তির সাথে আপাত দৃষ্টিতে কোনো ভালো স্বার্থ জড়িত থাকলেও মুসলিম তার পরোয়া করবে না, তা যতই ভালো মনে হোক না কেন মুসলিমদের জন্যে। আল্লাহর বিধানকে বাদ দিয়ে কখনো মুসলিমদের দীর্ঘমেয়াদী ভালো হয় না। প্রকৃত মুসলিমরা আল্লাহর দেওয়া সত্য জীবন বিধানকে প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবেন, তাতে তার জাতি সহযোগিতা করুক বা না করুক। দরকারে সে একাই সংগ্রাম চালিয়ে যাবে ও সিস্টেমের কাছে মাথা নত করবে না। মৌলানা সাহেবের কথার পরে তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয় যে, তৎকালীন পার্লামেন্টে ভোট দেওয়া বা মেম্বার হওয়া যাবে কিনা? সেখানে মৌলানা স্পষ্ট বলেছিলেন যে, এজন্যেই আমি বলছি, যেসব আইনসভা বা পার্লামেন্ট বর্তমানকালের গণতান্ত্রিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত, সেগুলোর সদস্যপদ হারাম এবং এর সদস্যপদের জন্য ভোট দেওয়া হারাম। কেননা ভোট দেওয়ার অর্থই হচ্ছে আমরা সবাই মিলে এমন ব্যক্তিকে নির্বাচিত করছি যার কাজ হবে বর্তমান প্রশাসন ও বিধানের অধীনে আইন প্রণয়ন ও আইন জারি করা, আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া, যা আকীদাগতভাবে সরাসরি তাওহীদের বিপরীত। ভাই, অনেকেই এক্সকিউজ দেখায় যে, যেহেতু এই ব্যবস্থা চেপে বসেছে, আমরা অংশ না নিলে অমুক অমুক ক্ষতি হবে। আসলে ভাই, এগুলো কোনো দলিলই না। যেটা হারাম তা কোনো অবস্থায় বৈধ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সাহাবাদের উপর যখন অকথ্য নির্যাতন হচ্ছিল, হজরত বিলাল, আম্মার, খাব্বাব, লুবাইনা, নাহদা, আমির ফুকাইহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের করা হচ্ছিল নিষ্পেষণ, শহীদ করা হয় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কি ছিল আপনি কি জানেন? তাকে মক্কার নেতৃত্ব অফার করা হয়, অনেকটা আজকের দিনের মতোই গণতন্ত্র কুফরি সিস্টেমে থেকে প্রধানমন্ত্রী বা ক্ষমতায় বসার মতো। তারা মক্কার নেতৃত্ব অফার করেছিল রসুলকে। রসুলুল্লাহ কি বলেছিলেন যে, যেহেতু এই জাহিলিয়াত প্রথা চেপে বসেছে, আপাতত এই কুফরি ব্যবস্থা মেনে নিয়ে চেষ্টা চালিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা করার, আল্লাহর আইন বাস্তবায়ন করার, কুফরের তৈরি ক্ষমতায় বসে ধাপে ধাপে একদম সব চেঞ্জ করব। এতে বিলাল, আম্মার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উপর চলমান নির্যাতন তো বন্ধ হবে। এসব যুক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন? তিনি কি হিকমা বুঝতেন না?
নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন প্রচলিত রাজনীতিকে প্রত্যাখ্যান করে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, যখন কুফরি শাসন ব্যবস্থা সমাজে প্রচলিত থাকবে। তখন এটাই করণীয়, কারণ কুফরি শাসন ব্যবস্থার অধীনে থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ অনুসরণ করেছেন। সব কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি যদি আমাদের জন্য আদর্শ হয়, দিন কায়েমের ক্ষেত্রে কেন নয়? আমাদের বড় ভাই কিছুদিন আগে বলেছিলেন যে ইসলামে রাজনীতি আছে, দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই ভাইকে সরাসরি সবার সামনে উত্তর দেওয়া হয়নি সেদিন। মূলত এইসব রেটরিক আলাপের একটা বড় ফাঁকি আছে। এগুলো বলে বলে অনেকে একটা হারাম ব্যবস্থাকে হালাল করে ফেলতে চায়। কেউ কেউ তো কুফুরি নির্বাচন ও ক্ষমতায় যাওয়াকে ফরজ বানিয়ে ফেলেন। মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ পর্যন্ত সরাসরি এই ধরনের নির্বাচনে অংশ নেওয়াকে হারাম বলেছেন, তাওহীদের বিপরীত বলেছেন। সেই নির্বাচনের জন্য আপনি এত অধীর হয়ে গেছেন, নির্বাচনকে জিহাদের সাথে তুলনা করে ফেলছেন। শোনেন, একটা প্রকাশ্য হারাম ও কুফরের উপর আপনারা জিহাদের মতো সর্বোচ্চ ইবাদতের হুকুম দিচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহকে ভয় করুন ভাই। রাজনীতি করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করিয়েন না।